আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিজা ব্লগ। কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে অনেক অনেক বেশি ভালো রেখেছেন। তো আপনারা কোন সিটি থেকে দেখছেন অবশ্যই কমেন্টস মে বলবেন ফ্রেন্ডস। আর সর্বপ্রথম আমি আপনাদের কাছে বলতে চাই, মানুষ বলতে মানুষের ভুল থাকে, কিন্তু সেই ভুলটা সমাধান করার জন্য ফ্রেন্ডস ভয় করতে হবে একমাত্র আল্লাহ পাককে। তো যাই হোক, যাকে আমি ভয় করি তার নাম হচ্ছে হাসর, যাকে আমি বিশ্বাস করি তার নাম হচ্ছে কুরআন, যার কাছে আমি ঋণী তিনি হলেন আমার মা, আপনার মা। যাকে আমি নেতা মানি তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম। যার কাছে আমি মাথা নত করি, যার কাছে আমি মাথা নত করি তিনি হলেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। ফ্রেন্ডস, এই হলো আজকের। তো আমি বলছিলাম ফ্রেন্ডস, এখানে আমি চিকেন বানাচ্ছিলাম। এখানে লাগভাগ 1 কেজির মতো চিকেন আছে। চিকেনটাকে আমি ভালো করে 4-5 পানি ধুয়ে নিয়েছি। তারপরে আপনি চিকেনটাকে ভিনিগার দিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এতে করে কি হয়, চিকেনের ভিতরে যে গন্ধটা থাকে না, সেটা একদমই কাটিয়ে যায়। আপনারা অবশ্যই এরকম করে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কেননা চিকেন এমন একটা জিনিস, এর ভিতরে একটা গন্ধ থাকে, ওই ভিনেগার দিলে গন্ধটা অ্যাকচুয়ালি থাকে না। তারপর আমি এখানে মশলাটা নিয়েছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কা 5টা, আর নিয়েছি গোলমরিচ, আদা, রসুন, আর এগুলো আমি ভালো করে মিক্সিতে করে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ হলুদ। তো মশলাটাকে আমি ভালো করে ভুনে নেব কমসে কম 10 মিনিটের ভিতরে। কেননা মশলাটা ভুনতে ভুনতে দেখবেন এর ভিতরে একটা কালার এসে যাবে। কালারটা দেখলেই বোঝা যাবে কি মশলাটা ভুনা হয়ে গেছে। তারপর আমি এখানে অ্যাড করছি গরম পানি। পানিটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, এই জন্য কি মশলাটা একদমই কাঁচা নাই। আর এই গরম পানির ভিতরে চিকেনটা ছেড়ে দিলে না, মশলাটা খুব ভালো করে এই চিকেনটার ভিতরে ঢোকে আর কি। তো যাই হোক ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ফেসবুক মে আমার এই লিজা ব্লগ করে আছে, আমাকে ফলো করবেন। ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডস। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফির একটা নতুন রেসিপির সঙ্গে আসব আপনাদের সঙ্গে। আর ফ্রেন্ডস, অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন সবাইকে, ছোট বড় যারাই যেখান থেকে ভিডিওটা দেখছেন। অবশ্যই ভালো থাকবেন।